গরুকে মানুষের সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ গৃহপালিত পশু হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু কিভাবে বন্য গরু মানুষের বাড়ির আঙিনায় এসে পৌঁছালো সেটি জানতে অনেকেরই কৌতূহল থাকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, বনে থাকা এত এত শক্তিশালী প্রাণী থাকা সত্ত্বেও বন্য গরু কিভাবে আমাদের গৃহপালিত পশু হয়ে উঠেছিল, অথবা গরুই কেন আমাদের গৃহপালিত পশু হলো? আজকে আমরা জানবো গরুর যত অজানা ইতিহাস। বর্তমানে আমরা যে সকল গরু লালন পালন করি তারা আমাদের গৃহপালিত পশু হলেও আদি যুগে আমাদের প্রধান গৃহপালিত পশু ছিল ইয়াক, যা গরুর পূর্বপুরুষ। আকারে তারা ছিল প্রায় গরুর দ্বিগুণ। প্রায় 25,000 বছর আগে আদি মানুষ যখন শিকার করে তাদের জীবন ধারণ করত, তাদের শিকারের তালিকায় ছিল বন্য গরু। তারা লক্ষ্য করলো অন্যান্য প্রাণী থেকে গরু স্বভাবে বেশ শান্ত। সময়ের সাথে সাথে তারা আরও বুঝে উঠতে পারলো যে যদি কিছু বাছুরকে জীবিত রেখে পালন করা যায় তবে খাবারের একটি নিশ্চিত উৎস পাওয়া সম্ভব, এবং ধীরে ধীরে এই বাছুরগুলো মানুষের সাথে খাপ খেতে শিখলো। তারা মানুষের দেওয়া খাবার খেতে শুরু করলো এবং তাদের উপর নির্ভরশীল হয়ে পড়লো। এভাবে গরু তাদের খাদ্যের চাহিদার অভাব পূরণের সাথে সাথে দৈনন্দিন জীবনের সাথেও জড়িয়ে পড়ে। তারপর খ্রিস্টপূর্ব 10,000 থেকে 4,000 অব্দ সময়কালে মিশরীয়রাই প্রথম বৃহৎ পরিসরে কৃষিকাজের চর্চা শুরু করে। শস্য চাষ এবং গবাদি পশু লালন পালনের মাধ্যমে তারা কৃষির ব্যাপক বিস্তার ঘটায়, যেখানে গরুর ভূমিকা ছিল অপরিসীম। বর্তমানে কৃষিকাজে গরুর ব্যবহার কমে গেলেও গরু এখন খামার পর্যায়ে লালন পালন করে দুধ এবং মাংসের চাহিদা পূরণ করা হয়। কালের বিবর্তনে এবং ব্যবসায়িক স্বার্থ হাসিলে আমরা বেপরোয়া মাত্রায় গরুর হাইব্রিড প্রজনন এবং রাসায়নিক খাদ্য ব্যবহারের মাধ্যমে হারাচ্ছি আমাদের শক্তিশালী গরুর জাত, ঠিক যেভাবে হারিয়ে ফেলেছি আমাদের গরুর পূর্বপুরুষ ইয়াক প্রজাতিকে।